হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা এখন ময়মনসিংহ বোর্ড হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সমাধানটা দেখব। তো দ্বিতীয় পত্রে দেখি আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একে যেটা আছে সেটা হচ্ছে গ নাম্বার হবে, আর দুইয়ে যেটা আছে সেটার উত্তর হবে ক নাম্বারটা হবে, আর পরে যেটা আছে তিনের হবে খ নাম্বারটা। আমি আর এখানে পড়লাম না এগুলো, কারণ পড়লে অনেক সময় লাগবে। আর পরে যেটা আছে চারের উত্তর হবে ক, আর 5 নাম্বার যেটা হবে সেটার উত্তর খ। তারপরে 6 যেটা সেটার উত্তর দেওয়া আছে এখানে খ। তারপরে সাতের উত্তর হবে ঘ নাম্বারটা। তো আমরা পরবর্তীগুলো দেখি। পরে যেটা আছে আটের উত্তর এখানে দেওয়া আছে ঘ নাম্বারটা। তারপরে আছে 9 এর উত্তর এখানে দেওয়া আছে খ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 10 এর উত্তর এখানে দেওয়া আছে ঘ নম্বরটা। তারপরে যেটা আছে সেটা 11 উত্তর এখানে ক দেওয়া আছে। তারপরে 12 উত্তর ক। পরে দেখব আমরা 13 উত্তর ঘ নাম্বারটা দেওয়া আছে। তারপরে 14 উত্তর এখানে ঘ দেওয়া আছে। তারপরে 15 উত্তর গ। পরে দেখবো আমরা 16 উত্তর এখানে আছে ঘ নাম্বার। তারপর দেখবো আমরা 17 উত্তর এখানে খ। তারপরে 18 নাম্বার যেটা আছে সেটা উত্তর ক। তারপরে 19 ক দেওয়া আছে। আর 20 খ। তারপরে 21 ক। আর 22 ক দেওয়া আছে। তো তার আগে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, এগুলো আমি কালেক্ট করেছি তোমাদের জন্য। তো এখানে কোনটা ভুল সঠিক এটা আমি বলতে পারি না, কারণ আমি সায়েন্স স্টুডেন্ট, আমি ফিজিক্সে নিয়ে অনার্স করছি। তো এগুলো আমার জানা নাই। তারপর তোমরা নিজেদের মতো মিলিয়ে নাও, এটা আমি কালেক্ট করে তোমাদের জন্য আর কি দিচ্ছি। তো 22 ক, তারপরে 23 গ, আর 24 ঘ নাম্বারটা, আর 25 হবে খ। পরে যেটা আছে সেটা হচ্ছে 26 খ দেওয়া আছে এখানে। তারপর 27 গ দেওয়া আছে, আর 28 ক, আর 29 খ দেওয়া আছে, আর 30 নাম্বারটা হবে এখানে ঘ দেওয়া আছে। তো এই ছিল আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে ময়মনসিংহ বোর্ডের সমাধান। তো এগুলো আমি কালেক্ট করেছি, এখানে ভুল কোনটা সঠিক এগুলো আমি যাচাই করতে পারছি না, কারণ আমি একজন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, কমার্সের, এগুলো আমার জানা নাই। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।